আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে আমরা ওয়েব অ্যাপের প্রপার ইউজ করব। অলরেডি আমি দেখিয়েছি। ফার্স্টে হচ্ছে আমাদের রোল নাম্বার এবং হচ্ছে অ্যাচিভ কার্ডে যে রোল নাম্বারটা আছে এবং ফোন নাম্বারটা আছে, ওই ফোন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে আমি লগ ইন করবো। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেস থেকে আমি মেনলি আমার যে কোনো রেজাল্ট আমি দেখতে পারবো। যেমন এখন ডেইলি এক্সামগুলো হচ্ছে, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম এবং মডেল টেস্ট এক্সাম, এই আলাদা করে এই এক্সাম তিনটা টাইপের মধ্যে থাকবে। আপনি ধরেন বর্তমানে ডেইলি এক্সামগুলো দিচ্ছেন, এই ডেইলি এক্সামগুলো ডেইলি এক্সামের ভিতরে পেয়ে যাবেন। কোনো উইকলি এক্সাম হলে ওইটা উইকলি এক্সামের ভিতরে অ্যাড হবে। সো আমি ডেইলি এক্সামে ঢুকলাম। ডেইলি এক্সামে ঢোকার পর বিস্তারিত সবগুলো ডেইলি এক্সাম এখানে শো করবে। অ্যান্ড আপনি যে এক্সামটাতে পার্টিসিপেট করেছেন ওই এক্সামটাতে ঢুকলে আপনার বিস্তারিত রেজাল্ট দেখতে পারবেন। যেমন আমি রিসেন্টলি ডেইলি এক্সাম 2 সেট বিতে পার্টিসিপেট করেছি। এটাতে যদি আমি ঢুকি দেখতে পারবো এখানে আমার বিস্তারিত রেজাল্ট রয়েছে। এবং সলভ ক্লাসটা হচ্ছে আজকে 19 তারিখ রাত 8টা 1 মিনিটে পাবলিশ হবে। অ্যান্ড আমি যদি এখানে বিস্তারিত দেখতে যাই, এখানে এক্সামের নাম, এক্সামের আমার রেজাল্ট হচ্ছে, এমসিকিউতে কত মার্ক পেয়েছি, ব্রাঞ্চে হায়েস্ট মার্ক কত আসছে, দেন আমাদের সবগুলো ব্রাঞ্চ মিলিয়ে হায়েস্ট মার্ক কত ছিল, কাট মার্ক কত আসছে, কত ছিল এই এক্সামটাতে, দেন আমার রাইট আনসার কতটা হয়েছে, রং আনসার কতটা হয়েছে, কোন অ্যান্সারগুলো আমি রাইট করেছি, কোন অ্যান্সারগুলো আমি রং করেছি এবং কোন অ্যান্সারগুলো আমি এক্সামে অ্যান্সার করিনি, কোন কোয়েশ্চেনগুলো, ওইগুলোর সিরিয়ালও এখানে আমরা পেয়ে যাব। সো এগুলোর পর এখানে আমার অ্যাকিউরেসি কত ছিল এগুলোও দেখতে পারবো। পাশাপাশি আমার ব্রাঞ্চে আমার মেরিট কত, মানে আমি ব্রাঞ্চে কততম হয়েছি এবং সেন্ট্রালি কততম হয়েছি, এই জিনিসগুলো এখানে দেখতে পারবো। তাছাড়াও আমাদের সলভ শিটও দেখার অপশন থাকবে এখানে। আমি অন্য একটা এক্সাম থেকে দেখাচ্ছি। পাশাপাশি আমি ধরেন আমার মনে থাকে না নর্মালি যে আমি কোনটাতে কী দাগিয়েছিলাম, এই জিনিসগুলো এখানে বিস্তারিত একটা শর্টকাটে আমি দেখতে পাচ্ছি যে আমার কোনটা হয়েছে, কোনটা ভুল হয়েছে, কোনটা দাগায়নি, অ্যান্সার কী হইতো, এই জিনিসগুলো এখানে আমার সিরিয়াল ওয়াইজ পুরো ওএমআর শিট থেকে আমি ওএমআরটা আমার ওএমআরটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এটা ছিল এক্সামের রেজাল্টের প্রসেস। ধরেন আমি এখন সেম অন্য একটা জিনিস যদি দেখতে যাই, জাস্ট লাইক কোন এক্সামটাতে ঢুকবো, সে 2A-তে ঢুকলাম। এটাতে ঢুকে যদি আমি এই যে সলভ ক্লাসটা অলরেডি চলে আসছে, আমি এক্সামটাই পার্টিসিপেট করিনি তাই আমার রেজাল্ট নেই এখানে। সো আমি যদি পার্টিসিপেট করতাম এখানে রেজাল্ট থাকতো। তারপর এখানে সলভ ক্লাসটাতে টিপ দিলে আমি সলভ ক্লাসটাও দেখতে পারবো। অ্যান্ড যদি সলভ শিট দেখতে চাই এখানে সলভ শিটটা থাকবে। এই যে এখানে তীর চিহ্ন যদি আপনাদের আসে, এখান থেকে আপনারা হচ্ছে গুগল ডকে গিয়েও দেখতে পারবেন। এটা ছিল হচ্ছে এখানে সলভ শিট, প্রত্যেকটা সলভ আমাদের আছে দেখতে পারেন। এবং এটা হচ্ছে সলভ ক্লাস। সো এভাবে হচ্ছে প্রত্যেকটা এক্সামে থাকবে। অ্যান্ড এখান থেকে অন্য ফিচারগুলি যদি দেখায়, আমি হোমে চলে যাই। এই হোম ইন্টারফেসটা হচ্ছে এটাই। এখান থেকে আমরা যে কোনো টাইপের এক্সাম বা যেখানেই যাই সেখানে যেতে পারবো। এবং আমাদের কিছু ফিচার আছে, যেমন আমাদের ফার্স্ট হচ্ছে রুটিন। এখান থেকে আমি ডিরেক্টলি রুটিনটা দেখতে পারবো। রুটিনে যদি প্রেস করি আমি দেখবেন যে গুগল শিটে আমার রুটিনটা পুরোটা দেখাবে। আপনার যদি গুগল শিট অ্যাপটা না ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানেই নতুন আরেকটা ট্যাবে গুগল রুটিনটা দেখাবে। সো এটা হচ্ছে আমার সফট কপির রুটিনটা এখান থেকে দেখতে পাচ্ছি। মাই এক্সামস অপশনটা থেকে হয় কি, মাই এক্সামস অপশনটা হচ্ছে এখানে ইউ ক্যান চেক ইউর এক্সাম রেজাল্ট ফ্রম হিয়ার, যে অপশনটা এই এক্সামটাতে এই জায়গায় ট্যাপ করলেও এখানেই নিয়ে আসবে এবং হচ্ছে মাই এক্সামসে ট্যাপ করলেও আমার সেম জায়গায় নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আমি আমার যে এক্সামগুলোতে আমি ভর্তি হওয়ার পর থেকে, মানে এই পুরো কোর্সে আমি যে এক্সামগুলোতে পার্টিসিপেট করব সবগুলোর লিস্ট এখানে পেয়ে যাব। বর্তমানে আমি একটা এক্সাম দিয়েছি তাই একটা এক্সামের রেজাল্ট দেখাচ্ছে। এখানে আমি এমসিকিউতে কত পেয়েছি, রিটেনে যেহেতু এখনও মার্ক অ্যাড করা হয় নাই, মার্ক অ্যাড করলে এখানে থাকবে। রিটেনে কত পেয়েছি, কাট মার্ক কত ছিল এই এক্সামে, আমি ব্রাঞ্চে কততম হয়েছে এবং সেন্ট্রালে কততম হয়েছে, সবগুলোর বিস্তারিত এখানে থেকে দেখতে পারবো। মাই এক্সামসের পর আমি অনলাইন এক্সামের একটি সিস্টেম আছে। আমাদের যে হচ্ছে প্র্যাকটিস এক্সামগুলো থাকে এগুলো অনলাইনে দেওয়া যায়। সো আমি যখন অনলাইন এক্সামে ট্যাপ করব তখন আমাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আমাকে ভেরিফাই চাইতে পারে বা লগ ইন চাইতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমার করা, সেটা দিয়ে লগ ইন করলে এখানে চলে আসবে। আমার এখানে অন্য কোর্স থাকায় অন্য কোর্সের এক্সামগুলো দেখাচ্ছে, লাইভ এক্সাম এবং প্র্যাকটিস এক্সামগুলো। আপনারা এখানে আসলে আপনাদের যেহেতু এই কোর্সটা আছে, সো আপনারা একটু স্ক্রল করলে এখানের মধ্যে আপনার সকল এক্সামগুলো পেয়ে যাবেন। এই ছিল এক্সাম। দেন আছে হচ্ছে আমাদের অনলাইন এক্সামসের পর ডাউটসের একটা অপশন আছে। এই ডাউটসের অপশনটা দিয়ে আমি হচ্ছে এসিএস ডাউটে অ্যাক্সেস করতে পারবো। এসিএস ডাউটসে আপনাদের জন্য ফ্রি
অ্যাক্সেস থাকবে। আপনার এরকম ইন্টারফেসে নিয়ে আসলে আপনি হচ্ছে ফার্স্টে লগ ইন অপশনে যাবেন। এখানে ওয়েবসাইটে বিস্তারিত যেহেতু আছে আমি লগ ইন অপশনে যাব। লগ ইন অপশনে যাওয়ার পর এখানে ডাউট সলভার এবং এসিএস বা অ্যাচিভ স্টুডেন্টের লগ ইনের ইন্টারফেসটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। সো আমি অ্যাচিভ স্টুডেন্ট যেহেতু এখানে আমাকে গ্রুপ অ্যাক্সেস কোডটা চাইছে। সো আমি অ্যাক্সেস কোডটা কোথায় পাবো এটা বলছি। আমি যেহেতু অলরেডি ব্রাঞ্চ থেকেও নিতে পারবো, অথবা হচ্ছে আমি গুগলে গিয়ে এসজি শপ লিখে সার্চ করব। এসজি শপ লিখে সার্চ করার পর আমি এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে ডান কর্নারে যে ড্যাশবোর্ড অপশনটি আছে এই ড্যাশবোর্ড অপশনটিতে ট্যাপ করলে আমি আর প্রোফাইলটি অটোমেটিক হচ্ছে লগ ইন হয়ে যাবে এবং এখান থেকে নিচে স্ক্রল করলে আমি সব কিছু পেয়ে যাবো। আপনাদের লগ ইন করা না থাকলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে আসার পর ড্যাশবোর্ডে আসার পর লগ ইন চাইবে। আপনি হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন ওই ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে লগ ইন করা মাত্রই আপনার এরকম সব কিছু এখানে চলে আসবে এবং নিচের দিকে আপনি হচ্ছে লাল লেখা দিয়ে দেখবেন যে আপনার অ্যাক্সেস কোড রয়েছে। ওই অ্যাক্সেস কোডটা কপি করে নেবেন। কপি করে এসিএস ডাউটসের এখানে গিয়ে এখানে পেস্ট করেন এবং প্রসেস দিলে অটোমেটিক আপনার প্রোফাইলে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে কোনো কোয়েশ্চেন করতে পারবেন, আপনার অ্যান্সার পেয়ে যাবেন। এখানে সব কিছু আপনাদের ফ্রি অ্যাক্সেস করতে পারবেন আর কি। এই ছিল আমাদের সবগুলো ফিচার নিয়ে। আরও ফিচার আছে, আপাতত এই ফিচারগুলো আপনাদের খুব জরুরি, তাই ব্রিফলি সামারাইজ করলাম। আরেকবার একটু দেখিয়ে দিই। এখান থেকে হচ্ছে আপনারা যদি কোনো অপশন না পান, এখানে উপরে ডান দিকে 3টা দাগ দেওয়া যে 3 ডট আইকনটা আছে এটাতে গেলে আপনার সবগুলো পেয়ে যাবেন। আর ল্যাপটপ ইন্টারফেস থেকে থাকলে আপনার ডিরেক্টলি উপরে সবগুলো অপশন দেখাবে এবং এখান থেকে আপনি যে কোনো ডেইলি এক্সামে ঢুকলে বা ডেইলি এক্সাম যে এক্সামই হয় ওই এক্সামে ঢুকলে আপনি এখান থেকে যে কোনো এক্সামে ঢুকে আপনারা সব কিছু দেখতে পারবেন। এই যে এবং এই যে সলভ শিটে ট্যাপ করলে আপনার সলভ শিটগুলোও দেখতে পারবেন। এই ছিল টিউটোরিয়ালটাতে। আশা করি কোনো সমস্যা থাকবে না। সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন এবং আপনাদের ব্রাঞ্চে ডিরেক্টলি ভাইয়াদের থেকে যে কোনো সহযোগিতা প্রয়োজন হলে নিতে পারবেন। ধন্যবাদ।